আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক এখানে বললাম, আজকে ঈদের আনন্দের মতো একটা আনন্দ এখন চলতেছে সবার মধ্যে। কারণ জনতা যেদিকে যায় এদিকে জয় নিয়ে আসে, এটাই স্বাভাবিক। তো কিছুক্ষণ আগেও যে বাচ্চা ছিল, এখন সে পলাতক, এখন দেশ থেকে পালিয়েছেন জনতার চাপে। তো আসলে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা চিরস্থায়ী না। কখনো বাদশা থেকে ফকির বানান, ফকির থেকে কাকে বাদশা বানান সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আজকে সবাইকে আবারও বারবার মন চাচ্ছে যে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। আজকের মতো আনন্দ এদেশের মানুষ আর কখনো মনে হয় পাননি। গত কত বছর ধরে দেশটা পরাধীন ছিল। পরাধীন এই কারণে বলবো যে কিছু মানুষের কাছে জিম্মি ছিল দেশটা। কিছুদিন আগেও, 2 দিন আগেও বোধহয় কাদেরও বলেছেন যে মানুষ নাকি পাড়ায় পাড়ায় জনতা জড়ো করবেন এদেশের ছাত্র জনতাকে রুখে দেওয়ার জন্য। আজকে সেই অহংকার চলে গেল। এই শেখ হাসিনাও বলল কিছু কিছু কথায়, এই যে প্রধানমন্ত্রী বা দলীয় যে লোকগুলি আছে চেলাপেলা, এগুলি সবাই কিন্তু কিছু 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 একটা হলেই একটা ট্যাগ দিয়ে বলতো দেশ থেকে চলে যাও, পাকিস্তান চলে যাও, অমুক করো, মানে দেশটা যেন তাদের। আসলে আজকে কোথায় গেল তাদের এই ক্ষমতা, এই অহংকার, ধমকা, মানে এই যে তাদের যে বড়াই, এগুলি আসলে কোনো কিছুই টিকলো না। আল্লাহ তাআলা যেদিন ধরেন সেদিন ভালো করেই ধরেন। তো অন্যায় করে কখনোই পার পাওয়া যায় না। এই যে ক্ষমতার অপব্যবহার করে মানুষের গুম, বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞ এই দেশে চালিয়েছেন, আজকে কিন্তু কিছুই নেই। তো এই দেশ থেকে পলাতে বাধ্য হলো। যদি এই দেশে থাকতো তাহলে কি হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো টেনে হিঁচড়ে নামিয়ে মানুষের পায়ের নিচে পিষে হয়তো মেরে ফেলতো এই শেখ হাসিনাকে, যিনি কিছুক্ষণ আগেও মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। এখন উনি দেশ ত্যাগ করতে বাধ্য হন সামরিক সহায়তায় হেলিকপ্টারে উনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তো আসলে মানুষের যে ক্ষমতা, এটা আসলে আজকে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছেন যে মানুষ ইচ্ছা করলে সবকিছু পারে। গণতান্ত্রিক দেশে কখনো জোর করে কোনো কিছু হয় না। জোর করে অনেক কিছু চাপিয়েছিল, জোর করে অনেক কিছু করেছিল, কিন্তু আজকে সব কিছুই পরাস্ত হলো। মানুষের গুল্লির ভয়ে, মানুষের হত্যার ভয়ে, সবকিছু ভয়কে উপেক্ষা করে যখন মানুষ সামনে দাঁড়ালো, তখন কিন্তু আসলে কোনো কিছুই কিন্তু ঠিক না। তো আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে সবসময় আমাদের ক্ষমতা আমাদের হাতে থাকে না। তাই ক্ষমতা থাকা অবস্থায় কখনোই অবিচার করতে নেই। এই অবিচারের কারণে, এই অভিশাপের কারণে আজকে আমার মনে হয় হাসিনা এই পালাতে বাধ্য হলো। কারণ আমি যতটুকু জানি, আমি আমার চোখে যে যা দেখলাম, যে এই পিলখানা হত্যাকাণ্ড, হাসিনার আমলে, শাসন আমলে শুরুতেই পিলখানা হত্যাকাণ্ডে যে সেনাগুলি মারা গেল, আসলে তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমার চোখ দিয়ে অজরে পানি পড়ছিল আমি যখন টিভিতে দেখলাম এই সেনাগুলি যেভাবে মারলো। এরপর যেটা আমার চোখের সামনে যেটা হলো, আমি তখন ঢাকাতে ছিলাম, তখন যেটা দেখলাম যে শাপলা চত্বরে 5ই মে 13 সালে যে শাপলা চত্বরে যে ঘটনা, এত জনতা, সাধারণ মানুষ যেগুলি তাবলিগ করতো, সাধারণ মানুষগুলি যখন এক জায়গায় জড়ো হয়, যে কখনো ঢাকা দেখেনি, কখনো ঢাকা চিনে না, কোনো কিছু চেনে না, এই মানুষগুলি ঢাকাতে জড়ো হয়। এই মানুষগুলো যেভাবে, মানে কি বলবো, কিভাবে যে হামলা করেছিল, এটা যে তখনকার যে সিচুয়েশন ছিল, যে সামনে ছিল, সে আসলে ভুলতে পারে না। এটা আমি এখনো বলতে পারি না। ওই চোখের সামনে যে দৃশ্যগুলি, যে দূর দূরান্ত থেকে সীমান্তবর্তী যে জেলাগুলি আছে, ওইখান থেকেও মানুষ পায়ে হেঁটে আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কটূক্তি করেছেন তাদের প্রতিবাদে। তা আসলে সাধারণ একটা বিষয় যে আমাদের মৌলিক অধিকার, যেটা আমাদের ধর্ম নিয়ে যারা কটূক্তি, তাদের প্রতিবাদ করতে আসছিল, তাদেরকে তারা মেরে ফেলছিল। এই শাপলা চত্বরের ঘটনা, এটার অভিশাপ হাসিনাকে ধরেছে, এটার অভিশাপ আওয়ামী লীগকে ধরেছে। শুধু হাসিনাকে না, এটার অভিশাপ আওয়ামী লীগকেও ধরেছে। তো আজকে বলবো যে আসলে অন্যায় করলে এটা শাস্তি পেতেই হবে। এটাই আমাদের আজকে জলযন্ত্র উদাহরণ, এই হাসিনা পলায়ন। আসলে আমরা ক্ষমতায় থাকি কখনোই কারো প্রতি অবিচার করব না, কারণ ক্ষমতা স্থায়ী নয়। এটা আবারও প্রমাণ হলো। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এই জনতাকে যে সামনে যেই আসুক, কে আসে জানি না,
সামনে যেই আসুক কখনো ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কারণ এই ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ তাআলা তাদেরকে পরাস্ত করবেনই একদিন না একদিন। তো যাই হোক, বেশি কথা বলবো না। আজকে হচ্ছে মিষ্টি বিতরণের দিন, আজকে অনেক কিছু হবে, মানে অনেক আনন্দের একটা দিন, বলা যায় একটা ঈদের দিনের মতন একটা আনন্দ আজকে মুসলমান, আমাদের যারা বাংলাদেশি মুসলমান আছে বা হিন্দু যারা আছেন তারাও উৎসব পালন করবেন, কারণ অনেক হিন্দুরা এখান থেকে ভোগান্তি আছে, এবং মুসলমানরা তো আমরা যারা আছি তারা তো এই কি পরিমাণ ভুগতে হয়েছে এই হাসিনার আমলে কোনো কিছু করলে, একজন মানুষ সাধারণ ছাত্র যদি কোনো দাড়ি রাখতে যায় তাকে শিবির ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের অপমান করা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, কোনো কিছু করা যায় না, দাড়ি টুপি দেখলেই যেন তাদের গা জ্বলে। তো আজকে তারা স্বাধীন, আমরা স্বাধীন হলাম, কিন্তু আবারও যেন কোনো পরাধীনের মধ্যে আমরা না ঢুকি, আমরা যেন স্বাধীন থাকতে পারি সেই চিন্তাই করতে হবে। বিজয় উল্লাসে কিন্তু কখনোই আমরা যেন আবার কোনো পরাধীনের মধ্যে আমরা ডুবে না যাই, সেটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।